এবার ঠিক আছে। চেটেলে মন্টু। সত্যি আমি যদি জানতাম এত ওয়েদার খারাপ থাকবে কখনো তাহলে তোমাদেরকে এই রাস্তায় আনতাম না। কে জানে যে এইদিকে ওয়েদার এত খারাপ থাকবে। যদি জানতাম নানিকে কোনোদিন এইদিকে আনতাম না। নানি তো ঘুমিয়েই পড়েছে। ওয়েদার বাপরে বাপ, দেখো শুধু ওয়েদারের অবস্থা। কিরে ভাই, কানে ফোন দিয়ে পাহাড়ে বাড়া গাড়ি চালাচ্ছে দেখো, তাও আবার রাস্তার মাঝায় থেকে। এরা চুদির ভাই, এসব হলো চুদির ভাই। চুদির ভাইদের মানের অভাব আছে শুধু। এদিকে এখন শুধু আমরা নিচে নেমে যাচ্ছি, একদম পুরো খাড়াই রাস্তা, খাড়াই। টার্নিং দেখো শুধু, টার্নিং এর ভিতরে আবার এরকম একটা ওয়েদার পাচ্ছি। ও সেই ফিলিং। মানে শুধু তার মানে ডিসের কাজ হচ্ছে, বাইকটা একটু দাঁড় করিয়ে রেস্ট দিতে হবে, মানে না তো ডিস লক হয়ে যেতে পারে। তার মানে অনেক ব্রেক চাপতে হচ্ছে না। আর এরকম ওয়েদারে দাঁড়াতেও পারছি না যে দাঁড়াবো একটু। নানি ঘুমাচ্ছে, ও তো নামতে পারবে না। সব থেকে কষ্ট আমার পাপার হচ্ছে, কেননা ও অনেক ছোট না, 2.5 বছর বয়স ওর। ও লিটারালি ঘুমিয়েই পড়েছে ঠান্ডার মধ্যে, তাও কিছু দেখাই যায় না। দাঁড়াও, আগে গিয়ে দেখছি কিছু করা যায়। জায়গা দেখেছো, রাস্তা মানে বহুত সামলে বাইক চালাতে হচ্ছে, বহুত সামলে। আমার পিছনে বাস আছে, তো বাসে উঠে যাবে, বাসে যাবে। হ্যাঁ, সুস্থ শরীর ব্যস্ত করে লাভ নেই। দাঁড়া ভাই দাঁড়া, এটা টার্নিং বোকা চোদা, তোর বাড়া সেগো হাইবে না। বোকা চোদারা এমন মারা করে, এখানে ওভারটেক মারবে বল, এই জায়গায় এমনি মারা যা কিছু দেখা যায় না, তারপরে পিছনে হরেন মারছে যেন পুরো অন্ধকার। একটা জিনিস ভেবে দেখো গাই, যে এই যা বোকা চোদা, যা বোকা চোদা খানকির ছেলে। এরা গুদমানের বেটা, গাঁয়ের ভিতরে ঢুকে হরেন দিচ্ছে। লিটারালি একটা জিনিস ভেবে দেখো, এই সব জায়গায় যদি রাত্রেবেলা কেউ রাইড করে তাহলে তার কেমন ফাটবে। রাত আমরা আসার দিন তেমন আমাদের এদের ঢুকতে ঢুকতে, দার্জিলিং ঢুকতে ঢুকতে 9টা বেজে গিয়েছিল। বাট আমরা এই রাস্তাতেই যেতাম। আমাদের কটা পুলিশ বারণ করলো, বললো বাচ্চা নিয়ে এই রাস্তায় যেতে হবে না। ভাগ্য ভালো এই রাস্তায় আসিনি, যদি আসতাম সারা রাত, তেমন কি রাত 9টা অবধি তার মানে এই রাস্তায় ফেঁসে থাকতাম। আমার কেমন ভয় লাগতো তাহলে। আরে যা না আনা মুখো। এখানটা একটু ওয়েদার ভালো আছে, যার জন্য ওদের মরণ পাখনা উঠেছে। দেখ না, ছুটছে ওরা হরেন দিয়ে দিয়ে। রাস্তা দেখো গাড়ি না, পিছনে হরেন দিলে রাগ হয়। সাইড তো দেবো, সাইড কি দেবো না? আমি তো বাইক নিয়ে আছি না, অত হরেন দিলে হয়?
তোমাদেরকে এক সময় দেখাতে আসবো, এটা যখন ওয়েদার ক্লিয়ার থাকবে এই রাস্তায় অবশ্যই আরেকবার আসবো 1 মাস 2 মাস পরে। কিন্তু এই মুহূর্তে আর আসা যাবে না, এই মুহূর্তে যা ওয়েদার ঘুরতে হবেই, তাই না? মানে ঘুম থেকে ডান দিকে ঢুকে গেলে অনেকটা ঘুর, আর এরকম সুন্দর একটা প্লেস দেখবে। ও ওপরে দেখো, ওপরের গাছগুলো দেখো শোনা কি সুন্দর লাগছে। ও জীবন সার্থক। ও পাইন গাছগুলো দেখো, হ্যাঁ কি সুন্দর লাগছে, হ্যাঁ লম্বা লম্বা গাছ কত। তো আমার একটা ইচ্ছা ছিল বাইকে, তার মানে একা তো অনেক রাইড করেছি, অনেক জায়গায় গিয়েছি, তো ফ্যামিলি নিয়ে কখনো রাইড করিনি। তো এই প্রথমবার আমি আমার কি বলো ছেলেকে, বাচ্চাকে কি বলতো, নানি, আমি আমার নানিকে আর বউকে নিয়ে এসেছি। তো স্লো রাইড করছি, ঠিক আছে, একাই। তো সেই একটা ফিল পেলাম, ঠিক আছে। সারা বছর তার মানে কি বলবো একা একা রাইড করেছি, একা একা সব জায়গায় যেতাম। তো এই প্রথমবার নানিকে নিয়ে আর ওর মাকে নিয়ে আসলাম। তো মানে নেপালিদের বাচ্চাদেরকে নানি বলে। তো জায়গাটা দেখো গাইস, সেই ভিউ, সেই ভিউ। ও এত সুন্দর ভিউ পাবো কখনো ভাবিনি। তো কষ্টও তেমন হচ্ছে, কষ্টটা হলো এটাই, ঠান্ডায় বহুত কষ্ট হচ্ছে। পুরো কুয়াশা আর কুয়াশা, আর রাস্তা দেখেছো তো কেমন গাইস, যেমন একটু যদি 19-20 হয় ব্যাস, দেখেছো গাড়িগুলো কেমন আসছে। অনেক বুঝে চালাতে হবে, অনেক অনেক বুঝে শুনে তোমার এখানে বাইক চালাতে হবে, এরকম পাইন গাছের মাজা থেকে। ও আরে ভাই যা, দাঁড়া দাঁড়া, সাইড দেবো, যা না, দাঁড়া দাঁড়া, যা যা মরা খেগো। তাহলে অনামুখো পিছনে এসে এমন ভাবে হরেন দেবে না, আমার এমনি ভয় লেগে যাবে। ও আমি একটু ভিউটা ফিল করতে করতে যাচ্ছি, পিছনে এসে গানের ভিতরে ঢুকেই যাচ্ছে প্যাঁ 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 করে। হ্যাঁ ভালো করে ধরো, মাল হাতছাড়া না হয়ে যায়। ও সেই রাস্তা, সেই ফিলিং, কত সুন্দর রাস্তা, আর জায়গাটা দেখো। ও এখানে একটু ফগ কম আছে। এটা কি সীমানা, 2 পয়েন্ট কত কিলোমিটার জানি না, এসব এদিকে জায়গার নাম। বাট এইদিকে রাস্তাটা খুবই ভালো, কোনো জায়গায় তেমন একটা গাড্ডাগুডি পাবে না, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন রাস্তা, রাস্তাটা খুবই ভালো। নানির মা ভাবলো একটু রিলস ফিলস বানাবে, তো এত ঠান্ডা লাগছে ওর হাত ফাত বড় হয়ে গেছে, আর রিলস, ওরা চুপচাপ বসে আছে পিছনে, আর নানি ঘুমিয়ে পড়েছে কোলে, রিলস করে বেরিয়েছে, আর রিলস আর বানায় না। এত সুন্দর ওয়েদারে বানাতেও ভালো লাগতো, কিন্তু বাট ইচ্ছা থাকলেও উপায় নেই, ছেলে কোল থেকে নামেই না। ও সেই ওয়েদার, সেই ওয়েদার। এখানে আবার ফগ কম, দেখো যেখানে আবার কুয়াশাই নেই। আগে দেখো আবার ভাসছে, যেন মনে হচ্ছে তার মানে, মানে কি প্রাকৃতির কি খেলা। হ্যাঁ এক জায়গায় কুয়াশা, এক জায়গায় কুয়াশা নেই, এক জায়গায় মেঘ, এক জায়গায় তার মানে কি হলো মেঘ নেই। তো দেখো প্রাকৃতির কি খেলা, হ্যাঁ কত সুন্দরভাবে তার মানে কি বলবো পৃথিবীটা সাজানো সব কিছু দিয়ে। একটু মানুষের জীবনে একটু টাকা পয়সাও দিতে হয়, তাহলে একটু ঘুরে একটু সবাই একটু এনজয় করতে পারে, তা না যাদের আছে তাদের গাড়ে গাড়ে ঢুকিয়ে দিচ্ছে। বাইক চালাচ্ছি, বকছি তোমাদের সাথে, আর শুধু ভাবছি কখন এই রাস্তাটা ক্লিয়ার হবে, কখন এইটা ক্লিয়ার হবে, কতক্ষণে নিচে নামবো।
কেননা এত ঠান্ডা লাগছে, হাতটা জমে গিয়েছে, বাইক চালানো যাচ্ছে না, বাইকের হ্যান্ডেল ধরতেই পারছি না। অনেক কষ্ট করে হ্যান্ডেল ধরে আন্দাজে পিক আপ টানছি, তার মানে কতটা পিক আপ টানছি তাও বুঝতে পারছি না। তার মানে জানো, মনে হচ্ছে গরম জলে একটু তার মানে কি বলবো হাতটা ঢুকিয়ে রাখলে খুবই তার মানে রিলিফ পেতাম। যদি কেউ যদি একটু গরম জল করে দিত এই সময়, একটু তার মানে হাতটা ঢুকিয়ে রাখলে রিলিফ পেতাম। মানে গাড়ি চালাচ্ছি এত প্রবলেমের ভিতরে একমাত্র আমিই জানি। তার মানে সেই সিকিমের ফিল পাচ্ছি।